যখন মানুষের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ে এবং আপনজনরাও সঙ্গ ছেড়ে দেয়, তখন মাঝে মধ্যে আল্লাহর সাহায্য এমন এক রূপে আসে যাকে আমরা লোকসান বা ক্ষতি মনে করি। আজকের কাহিনীটি এমনই এক অসহায় কৃষকের, যার পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল। জালিম জমিদার তার জমি কেড়ে নিয়েছিল এবং তার একমাত্র সাহারা, তার অনুগত বৃদ্ধ গাধাটি, এক অন্ধকূপে পড়ে গিয়েছিল। আপাতদৃষ্টিতে এটি ধ্বংস মনে হলেও সেই কূপের গভীরতায় এমন এক রহস্য লুকিয়েছিল যা সেই কৃষকের ভাগ্য বদলে দেওয়ার মতো ছিল। কোনো এক দূরবর্তী গ্রামে রহিম নামে এক দরিদ্র কৃষক থাকত। রহিম ছিল এক পরিশ্রমী এবং নেকদিল মানুষ, কিন্তু ভাগ্য তার ওপর মেহেরবান ছিল না। টানা ৩ বছর ধরে আকাল চলছিল, বৃষ্টির এক ফোঁটাও ঝরেনি। রহিমের ছোট্ট জমিটুকু শুকিয়ে খাঁ খাঁ করছিল। তার ঘরে অভাব অনটন ছিল এবং ওপর থেকে গ্রামের জালিম জমিদার চৌধুরী শকতের ভারী ঋণের বোঝা তার ঘাড়ে চেপেছিল। রহিমের সম্বল ছিল এক ছোট্ট কাঁচা ঘর আর এক বৃদ্ধ গাধা, যার নাম সে ভালোবেসে রেখেছিল মতি। মতি শুধু একটি পোষ্য ছিল না, বরং রহিমের বন্ধু এবং সাথী ছিল। যখন রহিমের কাছে কিছু খাবার থাকত না, তখন সে তার শুকনো রুটি অর্ধেক ভেঙে মতিকে খাইয়ে দিত। একদিন চৌধুরী শকত তার সশস্ত্র লোকজন নিয়ে রহিমের খেতে এলো। সে ছিল এক অহংকারী এবং নিষ্ঠুর মানুষ, যার গোফে চাড়া দেওয়া থাকত এবং হাতে থাকত হান্টার। সে গর্জন করে বলল, এই রহিম, আজ আমার ঋণ শোধের শেষ তারিখ। হয় ৫,০০০ টাকা বের কর, নয়তো এই জমি আমার হাতে তুলে দে। রহিম হাত জোড় করে বলল, চৌধুরী সাহেব, খোদার দোহাই, একটু সময় দিন। বৃষ্টি হলেই ফসল হবে, আমি এক এক পয়সা চুকিয়ে দেব। এই জমি আমার বাপদাদার স্মৃতি, এটা কেড়ে নেবেন না। চৌধুরী তুচ্ছতাচ্ছিল্য করে রহিমকে ধাক্কা দিল এবং হাসল। সময়ের সীমা শেষ, কাল সকালের মধ্যে যদি টাকা না পাই, তবে তোর জমিও আমার আর এই ঘরও আমার। আর হ্যাঁ, যদি চালাকি করিস, তবে তোকে এই গ্রাম থেকে কুকুরের মতো বের করে দেব। এই বলে সে চলে গেল। রহিম ভাঙা মন নিয়ে ঘরে ফিরল। তার স্ত্রী অসুস্থ ছিল এবং বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছিল। তার কাছে বিক্রি করার মতো কিছু ছিল না, শুধু ওই বৃদ্ধ গাধাটি ছাড়া। সে ভাবল হয়তো শহরে গেলে কেউ মতিকে কিনে নেবে। যদিও সে তাকে বিক্রি করতে চাইত না, কিন্তু নিরুপায় হওয়া বড় কঠিন জিনিস। সন্ধ্যার ছায়া ঘনীভূত হচ্ছিল। রহিম মতির দড়ি ধরে শহরের দিকে রওনা হল। পথে এক জনমানবহীন এলাকা ছিল, যেখানে ঝোপঝাড় এবং পুরনো ধ্বংসাবশেষ ছিল। রহিম ভাবনায় বিভোর হয়ে মাথা নিচু করে হাঁটছিল। হঠাৎ এক বিকট শব্দ শুনতে পেল এবং তার হাত থেকে দড়ি ছুটে গেল। সে ঘুরে দেখল মতি সেখানে নেই। জমির এক জায়গায় ঘাস সরানো ছিল এবং সেখানে একটি গভীর অন্ধকার আর শুষ্ক কূপ ছিল, যার মুখ ঝোপঝাড়ে ঢাকা ছিল। মতি সেই কূপেই পড়ে গিয়েছিল। রহিম পাগলের মতো কূপের কিনারে দৌড়ে গেল। নিচ থেকে মতির যন্ত্রণাদায়ক আর্তনাদ শোনা যাচ্ছিল। মতি আমার বন্ধু, রহিম চিৎকার করে উঠল। কূপটি এত গভীর ছিল যে নিচে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। রহিম সাহায্যের জন্য এদিক ওদিক তাকালো, কিন্তু মাইলের পর মাইল কোনো মানুষ ছিল না। সে কাঁদতে থাকলো, চিৎকার করতে থাকলো। সে বুঝতে পারল যে মতি খুব বাজেভাবে আহত হয়েছে এবং তাকে বের করা একলা মানুষের কাজ নয়। সে দৌড়ে গ্রামে ফিরে গেল এবং মানুষের কাছে সাহায্য চাইল। খোদার জন্য আমাকে সাহায্য করো, আমার মতি কূপে মরে গেছে। কিছু গ্রামবাসী তার সঙ্গে এলো, কিন্তু যখন তারা কূপের গভীরতা দেখল এবং মতির আর্তনাদ শুনল, তখন তারা মাথা নেড়ে দিল। এক মুরব্বী বলল, রহিম, এই কূপ অনেক পুরনো এবং বিপজ্জনক। এর দেওয়ালগুলো কাঁচা, যদি কেউ নিচে নামে তবে কূপ ধসে পড়বে। আর তোর গাধাটিও তো বৃদ্ধ, হাড়গোড় ভেঙে গিয়ে থাকবে, এখন সে বাঁচতে পারবে না। রহিম অনেক মিনতি করল, কিন্তু কেউ রাজি হল না। উল্টো চৌধুরী শকত সেখানে চলে এলো। সে বিদ্রুপ করে হাসতে হাসতে বলল, আরে বোকা, এক মরতে বসা গাধার জন্য কেন কাঁদছিস? এটি তো এমনিতেও তোর কোনো কাজে আসতো না। এখন তো তোর কাছে বিক্রি করার মতো কিছু থাকলো না। কাল সকালে জমি খালি করে দিস। চৌধুরীর লোকজনকে এক পরামর্শ দিল, যা রহিমের হৃদয়ে খঞ্জরের মতো বিঁধল। এই গাধাটিকে এইভাবে তরপানোর জন্য ছেড়ে দিও না। এই কূপটি মাটি দিয়ে ভরাট করে দাও। গাধাটিও দাফন হয়ে যাবে আর এই বিপজ্জনক কূপটিও বন্ধ হয়ে যাবে, যাতে ভবিষ্যতে অন্য কেউ না পড়ে। লোকজনের কথাটি পছন্দ হলো। তারা কোদাল তুলে নিল। রহিম চিৎকার করতে থাকলো, তাদের পায়ে পড়ল, না, ওকে জ্যান্ত দাফন করবেন না, ও আমার সাথী। কিন্তু চৌধুরীর লোকরা তাকে ধরে সরিয়ে দিল। লোকজন মাটি ফেলা শুরু করল। মাটির প্রতি ঝুড়ির সাথে নিচ থেকে মতির আওয়াজ ক্ষীণ হয়ে আসছিল। মাটি পড়ছে, খুব ভরাট হচ্ছে। সবাই নিশ্চিত ছিল যে মতি এতক্ষণে মারা গিয়েছে, কিন্তু তখনই এক অদ্ভুত ব্যাপার ঘটল। মতি যখনই তার উপর মাটি পড়ত, তখনই সে মাটি ঝেড়ে ফেলত এবং পায়ের নিচে চেপে ধরত। ওপর থেকে লোকজন মাটি ফেলছিল আর নিচে মতি সেই মাটিকেই সিঁড়ি বানাচ্ছিল। হঠাৎ লোকজন দেখল অন্ধকারে দুটি উজ্জ্বল চোখ এবং লম্বা কান দেখা যাচ্ছে। ভূত, ভূত, কেউ একজন চিৎকার করে উঠল, কিন্তু সেটি ভূত ছিল না,
সেটি ছিল মতি। মতি এক শেষ চেষ্টার মাধ্যমে কূপের কিনারে পৌঁছল এবং বাইরে বেরিয়ে এলো। সে কাদামাটিতে মাখা ছিল, আহত ছিল, কিন্তু জীবিত ছিল। রহিম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আমার বাঘ, আমার বাহাদুর! গ্রামবাসী অবাক হয়ে দাঁড়িয়েছিল। চৌধুরী শওকতের মুখ হাঁ হয়ে গিয়েছিল, কিন্তু কাহিনী এখনো শেষ হয়নি। মতির খুর এবং শরীর থেকে কিছু উজ্জ্বল জিনিস পড়ছিল। রহিম একটি পাথর তুলে নিল। চাঁদের আলোতে সেটি জলজল করছিল। এক বৃদ্ধ জহুরি তা দেখে চিৎকার করে উঠল, রহিম, এটি কোনো সাধারণ পাথর নয়, এটি তো কাঁচা হিরে! সবার নজর মতির ওপর আটকে গেল। ওই কূপটি আসলে এক প্রাচীন হীরের খনির মুখ ছিল, যা কয়েক শতাব্দী আগে বন্ধ হয়ে গিয়েছিল। চৌধুরী শওকত, যে কিছুক্ষণ আগে পর্যন্ত রহিমকে অপমান করছিল এবং তার গাধাকে জ্যান্ত দাফন করার হুকুম দিচ্ছিল, এখন তার চেহারার রং বদলে গিয়েছিল। তার চোখে সেই লালসা জেগে উঠেছিল যা সাপের মতো মানুষকে দংশন করে। সে তৎক্ষণাৎ তার লোকদের ইশারা করল যাতে তারা এগিয়ে আসে এবং রহিমকে ঘিরে ধরে। ওই রহিম, চৌধুরী তার সুর বদলে কৃত্রিম মিষ্টতার সাথে বলল, দেখ, আল্লাহর শান দেখ, তোর গাধা তো বড়ই ভাগ্যবান বেরোলো। আন্ত দেখি, ওই পাথরটা আমাকে দেখা, কোথাও এটা কাঁচের টুকরো নয় তো? আমি পরখ করে বলছি। রহিম সহজ সরল মনে ওই হিরে চৌধুরীকে দিতেই যাচ্ছিল, এমন সময় তার মনে মতির সেই যন্ত্রণাদায়ক আওয়াজ প্রতিধ্বনিত হল, যখন ওই লোকগুলো তাকে মাটির নিচে চাপা দিচ্ছিল। রহিম হাত টেনে নিল এবং মজবুত গলায় বলল, না চৌধুরী সাহেব, এই হিরে আমার মতির পায়ে লেগে এসেছিল। এটি আল্লাহর তরফ থেকে আমার জন্য সাহায্য। আপনি তো ওকে মারার চেষ্টা করেছিলেন, এখন ওর কামাইয়ের উপর আপনার কোনো হক নেই। চৌধুরীর চেহারা রাগে লাল হয়ে গেল। ওই 2 কড়ির কৃষক, জবান চালাস? এই জমি আমার, এই কূপ আমার, তো এর ভেতর থেকে বেরোনো প্রতিটি হীরাও আমার। এই গাধা তো শুধু মাধ্যম হয়েছে। এসব সরকারের সম্পত্তি, আর আমি এই গ্রামের নাম্বারদার। সোজা কথায়, এই হীরা আমার হাতে তুলে দে, নয়তো তোকে আর তোর গাধাকে জেলে পচাবো। রহিম ভয়ে পেয়ে মতির দড়ি ধরে নিল। গ্রামের কিছু লোক যারা রহিমের প্রতি সহানুভূতিশীল ছিল, তারাও ভয়ে পিছিয়ে গেল। চৌধুরীর কাছে বন্দুকধারী লোক ছিল, আর রহিম ছিল একদম নিরস্ত্র। ধরো ওকে, চৌধুরী হুকুম দিল। চৌধুরীর লোকরা রহিমকে ধরার আগেই মতি এক জোরে চিৎকার হিনহিন করে উঠল এবং পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। সে এত জোরে লাথি চালালো যে চৌধুরীর 2 জন লোক ধপাস করে মাটিতে পড়ে গেল। ধুলো উঠল এবং হুড়োহুড়ি পড়ে গেল। রহিম সুযোগ বুঝে মতির পিঠে সবার হল এবং অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। চৌধুরী শওকত রাগে পাগল হয়ে গেল। ধরো ওকে, ও আমার হীরা নিয়ে পালাচ্ছে। যে ওকে ধরে আনবে তাকে চড়া ইনাম দেয়া হবে। রহিম আর মতি জঙ্গলের ঘন গাছের আড়ালে লুকিয়ে পালাচ্ছিল। মতি আহত ছিল, তার পা থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে তার মালিককে বাঁচানোর জন্য বাতাসের গতিতে দৌড়াচ্ছিল। রহিমের চোখে পানি ছিল। আমার বাঘ, আমার সন্তান, তুই আজ আবার আমার জান বাঁচালি। রাতের অন্ধকার গভীর ছিল। হঠাৎ সামনে এক গভীর নালা চলে এলো। পেছন থেকে আওয়াজ এলো, কোথায় যাবি বেঁচে? এখন তো সামনে মৌত আর পেছনে আমি। রহিম মতির ঘাড়ের ওপর হাত বুলিয়ে দিল। মতি, হয়তো আমাদের সাফার এই পর্যন্তই ছিল। তখনই নালার ওই পাশ থেকে এক বৃদ্ধ কাঠুরিয়াকে দেখা গেল। সে ইশারা করল যে পড়ে থাকা গাছের গুড়ি দিয়ে পার হয়ে আসো। রহিম আর মতি গুড়ির ওপর দিয়ে হাঁটতে লাগল। যখনই তারা মাঝখানে পৌঁছল, চৌধুরী বন্দুক তাক করল। থেমে যা রহিম, নয়তো গুলি করে দেব। ফায়ার হলো। গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। মতির পা পিছলে গেল। কাঠুরিয়া লাঠি বাড়িয়ে রহিমের হাত ধরে নিল। রহিম মতির দড়ি শক্ত করে ধরে রেখেছিল। অনেক কষ্টে তারা দুজনেই ওপারে পৌঁছে গেল। চৌধুরী কিনারায় দাঁড়িয়ে দাঁত কিড়মিড় করতে থাকল। কাঠুরিয়া তাদের তার গোপন আস্তানায় এক পাহাড়ি গুহায় নিয়ে গেল। সে মতির আহত শরীরে জড়িবুটি লাগিয়ে দিল। আমি বাবা দিন মোহাম্মদ, সে বলল, এই হীরা তোমার জন্য পরীক্ষা। রহিম কাঁচা হীরা বের করে বলল, বাবা, আমার এটি চাই না। বাবা হাসলেন, রহিম, এটি তোমার কপাল, এটি বাদশাহ সালামতের দরবারে পেশ করো। রহিম কথা মেনে নিল। সকালে সে শহরের দিকে রওনা হলো, কিন্তু সে জানত না যে চৌধুরী এক গুপ্তচর পেছনে লাগিয়ে দিয়েছে। দুপুরে এক সরাইখানায় রহিম ঘুমিয়ে পড়ল। গুপ্তচর খঞ্জর নিয়ে কাছে এলো, কিন্তু মতি জেগে গিয়েছিল। মতি দড়ি ছিঁড়ে গুপ্তচরের উপর ঝাঁপিয়ে পড়ল। রহিম জেগে বসল। লাঠি দিয়ে সে গুপ্তচরকে মার দিল। খঞ্জর পড়ে গেল। লোক জড়ো হলো। গুপ্তচরের পকেট থেকে চিঠি বেরোল, হীরা আনো আর রহিমের মাথা আনো। রহিম বুঝে গেল এখন এটি হকের লড়াই। সে সিদ্ধান্ত নিল যে সে সরাসরি বাদশার দরবারে যাবে। কিন্তু মহলে পৌঁছনো সহজ ছিল না। প্রহরী, ঘুষ এবং উজিরদের ষড়যন্ত্র তার অপেক্ষায় ছিল। শাহী মহলের গগনচুম্বী দরজা আকাশের সাথে কথা বলছিল। প্রহরীদের হাতে ছিল চকচকে বল্লম এবং পরিবেশে এক গাম্ভীর্য ছিল। রহিম তার ছেঁড়া পুরনো কাপড় আর আহত গাধা মতির সাথে এই শান শওকতের সামনে এক তৃণের মতো লাগছিল। মহলের বাইরে মানুষের ভিড় ছিল, যারা নিজ নিজ ফরিয়াদ নিয়ে দাঁড়িয়েছিল। রহিম দরজায় দাঁড়িয়ে থাকা সিপাইকে বলল, ভাই, আমি বাদশাহ সালামতের সাথে দেখা করতে চাই। আমার কাছে ওনার জন্য এক কিমতি তোহফা আছে আর এক ফরিয়াদ।
সিপাই রহিমের ময়লা কাপড় আর ল্যাংড়াতে থাকা গাধাকে দেখে তুচ্ছতাচ্ছিল্যের হাসি হাসল। বাদশার সাথে দেখা করতে চাস, যেন তুই কোনো শাহজাদা? যা, পালা এখান থেকে। বাদশার কাছে তোর মতো ভিখারিদের জন্য সময় নেই। রহিম অনেক অনুনয় বিনয় করল, কিন্তু সিপাই অনড় ছিল। রহিম হতাশ হয়ে এক গাছের নিচে বসে পড়ল। মতি তার মাথা রহিমের কোলে রাখল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। রহিমের চোখে পানি চলে এলো। মতি, হয়তো গরিবের আওয়াজ খোদা ছাড়া কেউ শোনে না। সে যখন এটি ভাবছিল তখনই সেখান থেকে এক শাহী সাওয়ারি গেল। এটি উজিরে খাস বা প্রধান উজিরের সাওয়ারি ছিল। উজিরের নজর রহিমের পাশে বসা মতির ওপর পড়ল। তার জোহরি চোখ মতির পায়ে লেগে থাকা মাটির অসাধারণ চমক বুঝে ফেলল। উজির সাওয়ারি থামালো এবং রহিমের কাছে এলো। কে তুমি? আর এখানে কেন বসে আছো? উজির নরম স্বরে জিজ্ঞেস করল, কিন্তু তার চোখে ছিল ধূর্ততা। রহিম ভাবল, এটি কোনো বড় অফিসার, হয়তো সে আমার সাহায্য করবে। সে তার পুরো কাহিনী শুনিয়ে দিল এবং প্রমাণ হিসেবে পকেট থেকে সেই কাঁচা হীরাটি বের করে দেখালো। হীরা দেখেই উজিরের চোখ লালসায় বড় হয়ে গেল। সে বুঝে গেল এটি কোনো সাধারণ পাথর নয়, বরং শতাব্দী প্রাচীন দুষ্প্রাপ্য হীরা, যার দাম পুরো সুলতানের সমান হতে পারে। উজির তৎক্ষণাৎ তার ভঙ্গি বদলে করল এবং খুব আদুরে স্বরে বলল, আরে নাদান, তুমি এত কিমতি জিনিস নিয়ে এখানে রাস্তায় বসে আছো? এটি খুব বিপজ্জনক। এসো আমার সাথে, আমি তোমাকে বাদশাহ সালামত পর্যন্ত নিয়ে চলছি। আমি উজিরে খাস। রহিম খুশি হয়ে গেল। তার মনে হল আল্লাহ তার ডাক শুনেছেন। সে উজিরের সাথে মহলের ভেতর দাখিল হল। উজির তাকে এক চমৎকার কামরায় নিয়ে গেল এবং তাকে খাবার খাওয়ালো। তারপর বলল, দেখো রহিম, বাদশার কাছে যাওয়ার জন্য কিছু নিয়ম থাকে। তুমি এই হীরা আর তোমার গাধা আমার জিম্মায় দিয়ে দাও। আমি এগুলো পরিষ্কার করিয়ে শাহী তরিকায় পেশ করব, যাতে বাদশাহ খুশি হয়ে তোমাকে ইনাম দেন। তুমি এখানেই আরাম করো, আমি এখনই আসছি। রহিম সাদাসিদে কৃষক ছিল। সে উজিরের ওপর ভরসা করল এবং হীরা তাকে দিয়ে দিল। মতিকেও খাদেমরা নিয়ে গেল। উজির হীরা নিয়ে কামরা থেকে বের হল এবং সোজা তার গোপন ত্যাঘানায় গেল। সেখানে সে হীরা একটি সিন্দুকে লুকালো আর এক নকল কাঁচের টুকরো পকেটে ভরে নিল। তারপর সে চৌধুরী শওকাতকে পয়গাম পাঠালো যে শিকার আমার জালে আছে, তুমি এক্ষুনি মহলে চলে এসো। পরদিন সকালে দরবার বসল। বাদশাহ সালামত তার তাকতে আসীন ছিলেন। উজিরে খাস রহিমকে পেশ করল। রহিম আদবের সাথে সালাম করল। উজির বাদশাকে বলল, আলিজাহ, এই কৃষক দাবি করে যে এর কাছে এক জাদুকরী হীরা আছে, কিন্তু যখন আমি তদন্ত করলাম তখন জানতে পারলাম যে এটি এক পাগল ও প্রতারক ব্যক্তি। এটি কাঁচের টুকরোকে হীরা বলে আপনার সময় নষ্ট করতে এসেছে। আর উজির একটু থামল এবং দরবারের দরজার দিকে ইশারা করে বলল, আর এর পেছনে এক বিপজ্জনক অপরাধীও আছে যে এর চুরি ধরেছে। দরজা খুলল এবং চৌধুরী শওকাত ভেতরে দাখিল হল। রহিম তাকে দেখে থমকে গেল। চৌধুরী কুমিরের কান্না কেঁদে বলল, বাদশাহ সালামত, আমি এই গ্রামের নাম্বারদার। এই রহিম এক চোর। এ আমার ঘর থেকে চুরি করেছে, আর এই গাধাটিও আমার। এটি মিথ্যা বলে আপনার কাছ থেকে ইনাম নিতে চেয়েছিল। রহিম চিৎকার করে উঠল, মিথ্যা, এসব মিথ্যা। আলিজাহ, আমার হীরা আসল ছিল। আমি উজির সাহেবকে দিয়েছিলাম, আর এই মতি আমার বন্ধু। চৌধুরী একে কূপে দাফন করার চেষ্টা করেছিল। বাদশাহ উজিরের দিকে তাকালেন। উজির সেই নকল কাঁচের টুকরোটি পেশ করল এবং বলল, দেখুন আলিজাহ, এই হলো সেই পাথর। এটি তো কড়ির দামেরও নয়। বাদশার রাগ হয়ে গেল। সে রহিমকে ধমক দিল, তুমি দরবারের সময় নষ্ট করেছ এবং চুরিও করেছ। সিপাইরা, একে কয়েদখানায় ভরে গাও আর এর গাধাটিকে নিলাম করে দাও। রহিম কাঁদতে থাকল, চিৎকার করতে থাকল, আমার মতিকে কেড়ে নেবেন না। সিপাইরা তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। চৌধুরী শওকত আর উজির একে অপরের দিকে তাকিয়ে এক ধূর্ত হাসির বিনিময় করল। তাদের পরিকল্পনা সফল হয়েছিল। রহিমকে কাল কুঠুরিতে ফেলে রাখা হল। অন্ধকার, দুর্গন্ধ আর হতাশা। রহিম সেজদায় মাথা রাখল এবং অঝরে কেঁদে দোয়া চাইল, ইয়া রাব, আমি একা। আমার কোনো সাক্ষী নেই তুমি আর এই অবলা পশুটি ছাড়া। যদি তুমি আমার সাহায্য না করো তবে আজ সত্য হেরে যাবে। এদিকে শাহী আস্তাবলে মতিকে বেঁধে রাখা হয়েছিল। মতি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। সে তার মালিকের ঘ্রাণ পাওয়ার জন্য ছটফট করছিল। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়েছিল, মতি তার দড়ি দাঁত দিয়ে কাটতে শুরু করল। তার মাড়ি থেকে রক্ত বের হতে লাগল, কিন্তু সে হিম্মত হারল না। মাঝরাতের দিকে দড়ি ছিঁড়ে গেল। মতি আজাদ ছিল, কিন্তু সে পালিয়ে গেল না। সে মহলের ওই অংশের দিকে গেল যেখানে বাদশার শয়ন কক্ষ ছিল। প্রহরীরা ঘুমিয়েছিল। মতি বাদশাহর ঘরের জানলার নিচে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করল। প্রহরীরা জেগে গেল এবং তাকে তাড়ানোর চেষ্টা করল। শোরগোল শুনে বাদশাহ উঠে পড়লেন। তিনি জানলায় এলেন এবং দেখলেন যে এক আহত গাধা নিচে দাঁড়িয়ে আছে
এবং আকাশের দিকে মুখ করে অদ্ভুত সব আওয়াজ বের করছে, যেন ফরিয়াদ করছে। বাদশাহর মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হল। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার রহিমের সেই চিৎকার মনে পড়ল, আমার মতি, আমার সাক্ষী। বাদশাহ তৎক্ষণাৎ হুকুম দিলেন, এই গাধাটিকে আমার কাছে আনো, আর ওই কৃষককে এখনই কয়েদখানা থেকে দরবারে হাজির করো, আমি নিজেই ফয়সালা করব। মাঝরাতে আবারও দরবার বসল। উজির আর চৌধুরীকেও তলব করা হল। দুজনেরই পিলে চমকে গিয়েছিল। বাদশাহ রহিমকে জিজ্ঞেস করলেন, তুমি বলছো এই গাধা তোমার সাক্ষী, এক পশু কিভাবে সাক্ষ্য দিতে পারে? রহিম বলল, আলিজাহ, পশুরা মিথ্যে বলে না। যদি এই হীরা মিথ্যে হয় তবে আমার মতিকে উজির সাহেবের কাছে ছেড়ে দিন। যদি এটি উনার হয় তবে এ চুপ থাকবে, আর যদি উনি আমার হীরা চুরি করে থাকেন তবে মতি উনাকে চিনে নেবে। বাদশাহ অনুমতি দিলেন। উজিরে খাস কাঁপতে কাঁপতে সামনে বাড়ল। মতি উজিরের ঘ্রাণ পেতেই রাগে ফেটে পড়ল। সে উজিরের পোশাক মুখ দিয়ে ধরল এবং জোরে টান দিল। উজিরের কুর্তার পকেট ছিঁড়ে গেল এবং সেখান থেকে সেই আসল হীরাটি ঝনঝন করে নিচে মেঝেতে পড়ে গেল। হীরার চমকে পুরো দরবার আলোকিত হয়ে গেল। সত্য সূর্যের মতো সামনে চলে এলো। উজির কাঁপতে লাগল আর চৌধুরী শওকত পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু সিপাহীরা তাদের দোবচে ধরল। বাদশাহ হীরাটি তুললেন এবং অবাক হয়ে বললেন, এটি তো অমূল্য ধন। উজির, তুমি আমার সাথে গদ্দারি করেছ। বাদশাহ রাহিমকে নিজের কাছে ডাকলেন এবং তার মাথায় হাত রাখলেন। আজ এক অবলা পশু মানবতার মাথা গর্বে উঁচু করে দিল। রহিম, আমি তোমাকে ইনসাফ দেব। বাদশাহ হুকুম জারি করলেন, উজিরে হাসকে পদ থেকে সরিয়ে কয়েদে পাঠানো হোক। চৌধুরী শওকতের সব জমি বাজেয়াপ্ত করে রহিমের নামে করে দেওয়া হোক এবং তাকে ১০০ বেত্রাঘাত করা হোক, আর রহিমকে এই হীরার বদলে শাহী খাজনা থেকে চড়া ইনাম দেওয়া হোক। রহিম হাত জোড় করে বলল, আলিজাহ, আমার দৌলাত চাই না, শুধু আমার জমি আর আমার মতিকে ফিরিয়ে দিন। আর আমার এক আবদার আছে যে এই চৌধুরীকে যেন বেত্রাঘাত না করা হয়। শুধু ওর থেকে এই কথা নিন যে সে ভবিষ্যতে কোনো গরিবের উপর জুলুম করবে না। ক্ষমা করাই সবচেয়ে বড় প্রতিশোধ। বাদশাহ রহিমের এই উদারতায় মুগ্ধ হয়ে গেলেন। তিনি রাহিমকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি সত্যিই হীরার চেয়েও দামি। যাও, আজ থেকে ওই পুরো কূপ এবং এর জমি তোমার মালিকানাধীন। রহিম তার বন্ধু মতিকে নিয়ে গর্বের সাথে মহল থেকে বের হল। চৌধুরী শওকত লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রহিম প্রমাণ করে দিয়েছিল যে সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু মেটানো যায় না। কিন্তু কাহিনীর এক শেষ অধ্যায়ে এখনও বাকি ছিল। রহিম যখন তার গ্রামে ফিরে পৌঁছল এবং ওই কূপের কাছে গেল, সেখানে আর এক মোজেজা তার জন্য অপেক্ষা করছিল। কি ছিল সেই মোজেজা? আর ওই কূপের তলায় হীরা ছাড়া আর কি রহস্য দাফন ছিল? রহিম যখন শাহী মহন থেকে ইজ্জত আর সম্মানের সাথে বিদায় নিল, তখন তার হাতে ছিল সেই শাহী ফরমান, যার মোতাবেক পুরো জমি আর কূপ এখন তার মালিকানাধীন। তার সাথে শাহী সিপাহীদের এক দলও ছিল, যারা তাকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে এসেছিল। চৌধুরী শওকত, যাকে রহিম ক্ষমা করে দিয়েছিল, লজ্জায় মাথা নিচু করে পেছনে পেছনে আসছিল। পুরো গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে রহিম শাহী দরবার থেকে সফল হয়ে ফিরেছে। লোকজন যারা কাল পর্যন্ত তাকে পাগল আর দুর্ভাগা মনে করত, আজ তার সংবর্ধনার জন্য ফুলের হার নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু রহিমের নজর ছিল শুধু তার মতি গাধার উপর, যে এই পুরো যুদ্ধের আসল হিরো ছিল। রহিম মতির গলায় ফুলের হার পরাল এবং তার কপালে চুমু খেল। রহিম সরাসরি নিজের ঘরে গেল না, বরং ওই অন্ধকূপের কাছে গেল যেখান থেকে এই সব কাহিনী শুরু হয়েছিল। কূপটি এখনও মাটি দিয়ে ভরাট করা ছিল এবং এর ওপর নীরবতা ছেয়েছিল। রহিম সিপাই আর গ্রামবাসীদের বলল, বন্ধুরা, এই কূপ আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। এটি আমাকে সাবার বা ধৈর্য শিখিয়েছে এবং আমার শত্রুদের মুখোশ খুলে দিয়েছে। কিন্তু আমার মন বলছে এই কূপের কাজ এখনও শেষ হয়নি, এর ভেতরে হীরা ছাড়াও আরও কিছু আছে। শাহী অফিসার জিজ্ঞেস করল, রহিম ভাই, আপনি কি চান? আমরা হুকুমের গোলাম। রহিম বলল, এই কূপটি পুনরায় খনন করা হোক, আমি দেখতে চাই এর তলায় কি রহস্য দাফন আছে। সিপাহী আর মজুররা মিলে খনন শুরু করল। মাটি সরতে থাকল। ঘণ্টার পর ঘণ্টা মেহনতের পর কূপ খালি হয়ে গেল। যখন শেষ স্তর পর্যন্ত পৌঁছল, তখন সেখান থেকে পানির এক জোরালো ঝর্ণা ফুটে বেরোল। পানি এত পরিষ্কার আর ঠান্ডা ছিল যে দর্শনার্থীরা অবাক হয়ে গেল। কিন্তু পানির সাথে সাথে সেখান থেকে এক প্রাচীন লোহার সিন্দুকও উদ্ধার হল, যা শতাব্দী ধরে সেখানে চাপা পড়েছিল। সিন্দুকটি বাইরে বের করা হলো। এর ওপর অদ্ভুত এক ভাষায় কিছু লেখা ছিল। গ্রামের সবচেয়ে বড় আলেমকে ডাকা হলো। সে পড়ে শোনাল, এই সিন্দুক এক প্রাচীন বাদশাহের খাজনা, যিনি আকালের সময় তার প্রজাদের জন্য এটি লুকিয়ে রেখেছিলেন, যাতে বিপদের সময় কাজে আসতে পারে। এতে লেখা আছে যে সত্যবাদী ও আমানতদার হবে, এই খাজনা তারই হাতে লাগবে এবং সে এটি শুধু আল্লাহর মাখলুকের ওপর খরচ করবে। রহিম আল্লাহর শুকরিয়া আদায় করল। সে সিন্দুক খুলল,
ভেতরে সোনার মুদ্রা আর জহরত স্তূপ হয়েছিল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল। এটি এত দৌলত ছিল যে রহিম পুরো শহর কিনে নিতে পারত। চৌধুরী শৌকত যে দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, হিংসা আর অনুশোচনার আগুনে জ্বলছিল। সে ভাবল, হায়, আমি যদি লালসা না করতাম তবে হয়তো আমিও কিছু অংশ পেয়ে যেতাম। কিন্তু রহিম যা করল তা সবাইকে অবাক করে দিল। সে সিন্দুকের ঢাকনা বন্ধ করে দিল এবং উচ্চস্বরে ঘোষণা করল, এ আমার গ্রামবাসী, এই খাজনা আমার নয়, এটি এই কূপের, আর এই কূপ আল্লাহর জমিনে। আমি ওয়াদা করেছিলাম যে আমি ইনসাফ করব। এই খাজনার এক অংশও আমি নিজের ওপর খরচ করব না। সে শাহী অফিসারকে বলল, এই পুরো সোনা সরকারি খাজনায় জমা করিয়ে দিন, যাতে বাদশাহ সালামাত এটি দিয়ে পুরো এলাকায় খাল খনন করান এবং গরিব কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্তি দেন। আর এই কূপের পানি পুরো গ্রামের জন্য ওয়াকফ করে দিন। আজ থেকে কেউ তৃষ্ণার্ত থাকবে না, আর কারো ফসল শুকাবে না। লোকজন রহিমের পায়ে লুটিয়ে পড়ল। রহিম ভাই, তুমি ফেরেশতা, তুমি আমাদের নতুন জীবন দিয়েছ। রহিম হেসে তার মতির পিঠ চাপড়ে দিল এবং বলল, আমি ফেরেশতা নই, শুধু এক গাধার বন্ধু। যদি এই অবলা পশু আমাকে ওয়াফা বা আনুগত্য শেখাতে পারে, তবে আমি মানুষ হয়ে বেইমানি কিভাবে করতে পারি। সময় পার হতে থাকল। রহিমের আমানতদারি আর দানশীলতার জয়গান চারিদিকে ছড়িয়ে পড়ল। বাদশাহ খুশি হয়ে তাকে আমিরে জারাত খেতাব দিলেন এবং তাকে তার উপদেষ্টাদের মধ্যে সামিল করে নিলেন। ওই গ্রাম, যা কখনো আকালগ্রস্ত আর জনশূন্য ছিল, এখন তা সবুজ আর সজীব হয়ে উঠেছিল। সেখানে স্কুল, হাসপাতাল আর বাগান তৈরি হল। চৌধুরী শৌকত, যার সবকিছুই কেড়ে নেওয়া হয়েছিল, এখন এক সামান্য কৃষকের মতো খেতে কাজ করত। কিন্তু রহিম তাকে কখনো অপমান করেনি। সে চৌধুরীকে মাফ করে দিয়েছিল এবং তাকে ইজ্জতের রুটি কামানোর সুযোগ দিয়েছিল। চৌধুরী প্রায় কাঁদত আর বলতো, রহিম, তুমি আমাকে শুধু মাফ করনি, তুমি আমাকে মানুষ বানিয়ে দিয়েছ। আর ওই মতিগাধা, সে রহিমের সাথে শাহী মহলের আস্তাবলে থাকত, যেখানে সে সোনার পাত্রে পানি আর সর্বোত্তম চারা পেত। রহিম রোজ সন্ধ্যায় তার কাছে যেত, তার গলায় হাত রাখত আর বলতো, আমার দোস্ত, যদি তুই ওই দিন কূপে না পড়তি, আর যদি আমি তোকে বাঁচাতে না আসতাম, তবে আজ আমরা দুজন কোথায় থাকতাম? এ সবই তোর কুরবানির ফসল। রহিম বৃদ্ধ হয়ে গেল, কিন্তু সে প্রতি জুম্মাবার ওই কূপের কাছে যেত এবং সেখানে ফাতেহা পড়ত। সে ওসিয়ত করেছিল যে মরার পর তাকে যেন এই কূপের কাছেই দাফন করা হয়, যাতে দুনিয়া মনে রাখে যে সবরের ফল মিষ্টি হয় আর নেকি কখনো বৃথা যায় না। আজ ওই গ্রামের মানুষ সেই কূপকে রহিমের ঝর্ণা বলে। সেখানকার পানি কখনো শুকায় না, আর মানুষ বলে যে যে কেউ খাঁটি দিল নিয়ে সেখানে দোয়া চায়, আল্লাহ তার ঝুলি ভরে দেন। বন্ধুরা, জীবনে মুশকিলগুলো কূপের মতো হয়। মাঝে মধ্যে আমরা এতে পড়ে যাই, আর লোকজন আমাদের ওপর সমালোচনার মাটি ফেলে। কিন্তু আমরা যদি মতির মতো হিম্মত না হারি আর ওই মাটিকেই সিঁড়ি বানিয়ে নিই, তবে আমরা শুধু বাইরেই আসতে পারব না, বরং সাথে হীরা বা কামিয়াবিও নিয়ে আসতে পারব। রহিমের কাহিনী আমাদের শেখায় যে লালসা মানুষকে অন্ধ করে দেয়, আর অল্পে তুষ্টি ও ক্ষমা মানুষকে বাদশা বানিয়ে দেয়।